বর্তমানে বাংলা বাড়ি নিয়ে বড় খুশির খবর রয়েছে। আর মাত্র দুদিন বাকি, দুদিন পর সবার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাংলা বাড়ির প্রথম কিস্তিতে 60,000 টাকাটা, সেটা কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। বর্তমানে 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা কিন্তু রিলিজ করবে। কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে সিঙ্গুরে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা রিলিজ করবে, সেটা হচ্ছে ওই দুপুর 1টার দিকে কিন্তু রিলিজ করতে পারে। যখন রিলিজ করবে তখন কিন্তু সেই আপডেটটা আপনাদের শেয়ার করে দেবো। এবার মেন কথা হলো সেক্ষেত্রে কারা কারা টাকা পাবে। এবার কিন্তু বলে রাখি, কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এবার কিন্তু 20 লক্ষ মানুষ যে টাকা দেওয়ার কথা ছিল, সেই 20 লক্ষ মানুষ কিন্তু এবারে টাকা নাও পেতে পারে। এখন বর্তমানে 16 লক্ষ মানুষ কিন্তু এবারে টাকা পাবে, আর বাদবাকি যে 4 লক্ষ যে উপভোক্তা, তারা কিছুদিন পরে কিন্তু টাকা পাবে, এরকম কিন্তু জানা যাচ্ছে। একসঙ্গে যে 20 লক্ষ মানুষ টাকা ঢুকে যাবে এরকম কিন্তু নয়, কারণ বর্তমানে 4 লক্ষ যে মানুষ অ্যাড করা হয়েছে তাদের ভেরিফিকেশান এখনও পর্যন্ত অনেক ভেরিফিকেশান বাকি রয়েছে। সেই জন্য প্রথমে কিন্তু এই 16 লক্ষ মানুষদের টাকা কিন্তু ছাড়া হবে। ছেড়ে দেওয়ার পর তারপরে আর যে বাদবাকি 4 লক্ষ মানুষ রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তাদের টাকা কিন্তু প্রোভাইড করা হবে। এবার এই 16 লক্ষ উপভোক্তার মধ্যে কাদের কাদের নাম রয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন? অথবা টাকা ঢোকার আগে যে একটি SMS পাঠানো হয়, এরকম যে SMS পাঠানো হয়, এই SMSটা কবে থেকে আসা শুরু করবে? যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তারা টাকা পাবেন কি পাবেন না, কোন কোন জেলা আগে টাকা পাবে, অথবা এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, বাংলা বাড়ির লেটেস্ট আপডেট কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম জানি রাখি, 28 তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কিন্তু 1টার দিকে, ওই দুপুর 1টার দিকে কিন্তু বাংলা বাড়ি প্রথম কিস্তির যে টাকা কিন্তু রিলিজ করতে পারে। এবার রিলিজ করে দেওয়ার পর তারপরে সবার অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা ঢোকা শুরু করে দেবে। সেই 28 তারিখ থেকেই, আর কিছু লোকের 28 তারিখ ঢুকবে, কিছু লোকের 29 তারিখ, কিছু লোকের 30 তারিখ, তো এইভাবে কিন্তু ঢুকতে শুরু করবে। এবার মেন কথা হলো যে টাকা ঢোকার আগে যে SMSটা যে আসে, সেই SMSটা আপনি কবে থেকে পাবেন এবং আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কি নেই, অথবা এবারে আপনি টাকা পাবেন কি পাবেন না, অথবা 16 লক্ষ মানুষের মধ্যে আপনার নামটা আছে কি না, সেটা আপনি কীভাবে বুঝবেন? দেখুন, সবথেকে ভালো উপায় আমাদের বলে দিচ্ছি। আপনাকে কোথাও যেতে হবে না, কোনো কিছু করতে হবে না। বর্তমানে টাকা ঢোকার আগে যখন আপনার নামে কিন্তু বিলিং হবে, দেখুন টাকা ঢোকার আগে যাদের যাদের কিন্তু 16 লক্ষ মানুষের মধ্যে যাদের নাম রয়েছে তাদের কিন্তু যে বিল রেডি হয়, ঠিক আছে, টাকা ঢোকার আগে বিলটা রেডি হয়। এবার বিলটা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু SMS আসবে যে আপনি খুব শীঘ্রই যে বাংলা বাড়ি প্রথম কিস্তি যে 60,000 টাকাটা পেতে চলেছেন, এরকম একটি SMS কিন্তু আসবে। তাহলে এই SMSটা যদি আপনার মোবাইলে চলে আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি 16 লক্ষ মানুষের মধ্যে রয়েছেন আর এবার আপনি টাকা পেতে চলেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কোথাও যেতে হবে না, যে ফাইনাল লিস্টে আপনি চেক করতে হবে না যে ফাইনাল লিস্টে আপনার নাম আছে কি না, এত কিছু ঝামেলা করতে হবে না। তাও যদি আপনি দেখতে চান আপনার ফাইনাল লিস্টে আপনার নামটা রয়েছে কি না, সেটা যদি দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয় পঞ্চায়েত অফিস অথবা যে BDO অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনি চেক করতে পারেন যে ফাইনাল লিস্টে আপনার নামটা রয়েছে কি না। অথবা যদি এই লিস্টটা, যে ফাইনাল লিস্টটা, এটা যদি অনলাইনে প্রকাশ করা হয়, অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এইভাবে আপনি বুঝতে পারলেন যে আপনার নামটা 16 লক্ষ মানুষের মধ্যে রয়েছে কিনা, আপনি এইভাবে বুঝবেন। আচ্ছা, আর বাদবাকি যে 4 লক্ষ, তাদের কী ব্যাপার? দেখুন, সেই 4 লক্ষের মধ্যে কারা কারা রয়েছে, যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, অথবা যাদের কিন্তু বন্যায় যাদের বাড়িঘর ভেঙে গেছিলো, তাদের নাম কিন্তু রয়েছে। এবার তারা কিন্তু এবারে টাকা নাও পেতে পারে। কিছু রিপোর্টে যে জানা যাচ্ছে এবার কিন্তু 16 লক্ষ মানুষ টাকা পাবে, আর বাদবাকি যে 4 লক্ষ উপভোক্তা, তাদের কিছুদিন পরে, অর্থাৎ ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তাদের কিন্তু টাকা ছাড়া হবে। এবার অনেকে বলবে কেন? কারণ হচ্ছে বর্তমানে সেই 4 লক্ষ মানুষের এখনও পর্যন্ত কোনো রকমের ভেরিফিকেশান কিন্তু পুরো কমপ্লিট কিন্তু হয়নি। অর্থাৎ যে বাড়ি ভেরিফিকেশান, আধার ইউটিন ভেরিফিকেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশান, অ্যাকাউন্ট ভেরিফিকেশান, এইসব ভেরিফিকেশান কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে 28শে জানুয়ারি যে টাকা রিলিজ করবে, তখন কিন্তু তাদের টাকা নাও আসতে পারে। ঠিক আছে, তাদের ভেরিফিকেশান সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর পরের মাসে কিন্তু তাদের টাকা ঢুকতে পারে, এরকম কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে। এবার দেখা যাক কী হয়, কত মানুষের অ্যাকাউন্টে টাকা আসে, সেটা কিন্তু সময় এলে বোঝা যাবে। আচ্ছা, ইতিমধ্যে কোন কোন জেলায় ইতিমধ্যে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে, বা কোন কোন জেলায় ইতিমধ্যে জেলায় যে ট্রেজারিতে, ঠিক আছে, টাকা ইতিমধ্যে চলে এসেছে। তো এখানে বর্তমানে কিন্তু 21টা জেলার নাম রয়েছে। এই 21টা জেলায় ইতিমধ্যে টাকা কিন্তু চলে এসেছে, এবং এই জেলা থেকে, এই যে 21টা জেলায় রয়েছে, এই জেলা থেকে আবার ব্লকে ব্লকে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জেলা ট্রেজারি থেকে আবার ব্লকে ব্লকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেগুলো কিন্তু আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে ব্লকে ব্লকে টাকা যে এসেছে তার নোটিশ কিন্তু বর্তমানে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম একটি নোটিশ কিন্তু বর্তমানে যে ব্লকে ব্লকে কিন্তু টাকা ইতিমধ্যে চলে এসেছে, অর্থাৎ যে আপনার টাকার সমস্ত কাজ কিন্তু রেডি রয়েছে। যে জেলা স্তর থেকে ব্লক স্তরে কিন্তু টাকা চলে এসেছে, আপনার নামে কিন্তু বিলিং
তৈরি হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জেলায় ইতিমধ্যে আজ থেকে, অর্থাৎ যে 26শে জানুয়ারি আজ থেকে কিন্তু যে বিলিং তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। টাকা ঢোকার আগে বিলিং তৈরির কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ যে আজ থেকে কিন্তু সবার মোবাইলে SMS ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, কিছু কিছু মোবাইলে কিন্তু ইতিমধ্যে SMS ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। এরকম SMS কিন্তু খুব শীঘ্রই যাদের যাদের কিন্তু ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের নামে বিলিং তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এরকম SMS কিন্তু ঢুকতে শুরু করে দেবে। ঠিক আছে, তারপর 28শে জানুয়ারি টাকা রিলিজ করে দেওয়ার পর যাদের যাদের মোবাইলে এরকম SMS যে এসেছে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে 60,000 টাকাটা সেটা ঢুকতে শুরু করে দেবে। ঠিক আছে, এবং সঙ্গে বলে কি আপনার টাকা ঢোকার আগে আপনার কয়েকটি জিনিস কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, যে আপনার অ্যাকাউন্টটা চালু রয়েছে কি না, আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না, সমস্ত কিছু একবার চেক করে নেবেন। কারণ খুব শীঘ্রই তো টাকা ঢুকতে চলেছে, সেই জন্য অ্যাকাউন্ট সব ঠিকঠাক রয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন। কারণ এরকম যদি না হয় যে আপনার টাকা ছেড়ে দিয়েছি আপনার অ্যাকাউন্ট বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবার টাকা আবার ঢুকতে কিন্তু অনেক রকমের ঝামেলা কিন্তু হতে পারে। ঠিক আছে, সেই জন্য আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে কি না, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না অবশ্যই একবার চেক করে নেবেন। ওকে, বোঝা গেল ক্লিয়ার বিষয়টি? আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম বর্তমানে বাংলা বাড়ির লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম, যে কারা কারা টাকা পাবে, 16 লক্ষ মানুষের মধ্যে কাদের নাম আছে সে কীভাবে বুঝবেন, কবে থেকে SMS ঢোকা শুরু করে দেবে, কবে থেকে টাকা ঢুকবে, সমস্ত কিছু আপডেট আপনাদের শেয়ার করলাম। এবার এই বাংলা বাড়ি নিয়ে কোনো রকম যদি আপনার যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।